ইসরায়েলের বিলিয়ন ডলারের সাবমেরিন ঘাঁটি গুড়িয়ে দিল তেহরান। মিসাইলের ভয়ে হাঁটু কাঁপছে সৌদি যুবরাজের। অবশেষে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েলের নাম। যে হাইফা বন্দরকে ইসরায়েলিরা অজেয় দাবি করত, ইরান সেখানে আজ সত্যিকারের নরক নামিয়ে এনেছে। কয়েক ঘন্টার এক ঝড়ো অভিযানে ধ্বংস হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলারের সাবমেরিন ঘাঁটি। ইসরায়েলের গর্ব, জার্মানির তৈরি সেই ডলফিন ক্লাস সাবমেরিনগুলো এখন ভূমধ্য সাগরে নোনা জলের নিচে শুধুই লোহার স্তূপ। কিন্তু আসল খবর শুধু সাবমেরিন ধ্বংস? একদমই না। এই আগুনের তাপ পৌঁছে গেছে সৌদি আরবের বিলাসবহুল রাজপ্রাসাদে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন ক্ষমতা হারানোর ভয়ে থরথর করে কাঁপছেন। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের এই ধনী দেশগুলো এখন ভয়ে নীল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের প্রযুক্তি কেন আজ সস্তার খেলনায় পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এসব প্রশ্নের উত্তর। ভিডিওটি একটু মিস করবেন না, কারণ এমন গোপন তথ্য আপনি অন্য কোথাও পাবেন না। বিষয়টা একদম সহজ করে ব্যাখ্যা করছি। ইসরায়েলের হাইফা উপকূলে 29 তলার লম্বা একটি বিশাল ভবন আছে, যার নাম সাইল টাওয়ার। এটি ইসরায়েলের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু এর ঠিক উল্টো পাশে লুকিয়ে রাখা হয়েছিল ইসরায়েলের সবচেয়ে গোপন এবং শক্তিশালী নেভাল বেস বা নৌঘাঁটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সারা রাত দিন বড়াই করত যে তাদের আয়রন ডোম কিংবা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ। তারা বলতো একটি মাছিও তাদের অনুমতি ছাড়া এই আকাশে ঢুকতে পারবে না। কিন্তু ইরানের ফাতা 2 হাইপারসনিক মিসাইলের সামনে সেই বিলিয়ন ডলারের প্রযুক্তি এখন ধ্বংসস্তূপ। ইরান প্রায় 2000 কিলোমিটার দূর থেকে যখন মিসাইল ছুড়ল, তখন আমেরিকার শক্তিশালী রাডারগুলো মুহূর্তে অন্ধ হয়ে গেল। পেন্টাগনের জেনারেলরা কপালে হাত দিয়ে বসে রইল। তারা চোখের পলক ফেলার আগেই হাইফা বন্দরে শুরু হলো আগুনের তাণ্ডব। পিন পয়েন্ট একিউরেসিতে একটির পর একটি মিসাইল দিয়ে করল সরাসরি সাবমেরিনগুলোর উপর। ইসরায়েলের 5টি ডলফিন ক্লাস সাবমেরিনকে সাগরের তলদেশে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছে ইরান। ইহুদিবাদী মিডিয়া নির্লজ্জের মতো বলছে মাত্র একজন মারা গেছে। কিন্তু দর্শক, একবার ভাবুন তো, যেখানে 2 টন ওজনের এক একটি হাইপারসনিক মিসাইল আশ্রে পড়ে পুরো বন্দরকে তছনছ করে দিয়েছে, সেখানে কি কেউ বেঁচে থাকতে পারে? এটি তাদের পরাজয় ঢাকার এক নির্লজ্জ মির্জাফরি এবং চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইরান ইসরায়েলকে, তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কেন এত ভয় পাচ্ছে? কেন সৌদি যুবরাজ আজ নির্ঘুম রাত কাটাচ্ছেন? কারণ এটি অত্যন্ত গভীর। এই শাসকরা এতদিন ক্ষমতায় টিকেছিল যুক্তরাষ্ট্রের জোরে। তারা মনে করত যুক্তরাষ্ট্র প্রভু হয়ে তাদের রক্ষা করবে। কিন্তু যখন তারা দেখল যে যুক্তরাষ্ট্র নিজের পরম মিত্র ইসরায়েলের ঘাঁটি রক্ষা করতে পারছে না, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এমনকি ওয়াশিংটন জানিয়ে দিয়েছে ইসরায়েলে থাকা নিজ দেশের নাগরিকদের নিরাপদে ইসরায়েল থেকে বের হতেও তারা কোনো সাহায্য করতে পারবে না। মধ্যপ্রাচ্যে বেড়াতে এসে এখন চোখে সর্ষে ফুল দেখছেন মার্কিন পর্যটকরা। আসল খেলা শুরু হয়েছে বাহরাইনে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের যে বিশাল নৌঘাঁটি ছিল, ইরান সেটিও ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর বাহরাইনের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা আর এই পুতুল সরকারকে চায় না। তারা এখন স্লোগান দিচ্ছে, যুক্তরাষ্ট্রের দালালেরা হুঁশিয়ার। বাহরাইনের এই গণবিপ্লব দেখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি জানেন বাহরাইনে আজ যা হচ্ছে কাল তা রিয়াদে হবে। তাই তিনি তড়িঘড়ি করে বাহরাইনের ট্যাঙ্ক আর বড় কামান পাঠিয়েছেন নিজের গদি বাঁচাতে। কারণ তিনি জানেন বাহরাইনের রাজ পরিবার পড়ে গেলে পরের পালা তার নিজের। রাজপ্রাসাদের আরামদায়ক বিছানায় শুয়েও আরবের স্বৈরশাসকরা ক্ষমতা হারানোর আতঙ্কে নীল হয়েছেন। ইরানের এই অবিশ্বাস্য তার পেছনে সহায়তা করেছে এক বিশাল শক্তি, সেটি হলো চীন। পশ্চিমা দেশগুলো এখন বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। চীন পর্দার আড়াল থেকে ইরানকে এমন সব ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এবং জিপিএস সিস্টেম দিচ্ছে, যা দেখে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এখন নাকানি চোবানির দশা শুরু হয়েছে। চীনের দেয়া এই বিশেষ প্রযুক্তির কারণে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রাডারগুলো ইরানি মিসাইল শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। যেখানে ওয়াশিংটন মনে করত তারা সারা বিশ্বকে শাসন করবে, সেখানে চীনের বুদ্ধি আর ইরানের সাহসের কাছে তারা এখন মুখ থুবড়ে পড়েছে। এটি শুধু একটি নয়, এটি সাম্রাজ্যবাদী শক্তির পতনের এক মহাকাব্য। যে শাসকরা নিজেদের আখের গোছাতে যুক্তরাষ্ট্রের গোলামি করে, তাদের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা কেবল একটি মাসরিক সংঘাত নয়, বরং এটি কয়েক দশকের পশ্চিম আধিপত্যের উপর বিশাল আঘাত। ঐতিহাসিকভাবে এই অঞ্চলের দেশগুলো তাদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের নিরাপত্তার ছাতার উপর নির্ভরশীল ছিল। কিন্তু হাইফা থেকে বাহরাইন সবখানে মার্কিন প্রযুক্তি ব্যর্থতা প্রমাণ করেছে যে
ময়দানে এখন আর শুধু অর্থের দাপট চলে না, বরং সেখানে যুক্ত হয়েছে উচ্চতর ইলেকট্রনিক কৌশল এবং হাইপারসোনিক গতি। ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থার পতন বিশ্বের অন্যান্য ক্রেতা দেশগুলোর কাছে সতর্কবার্তা। বিশেষ করে যারা বিলিয়ন ডলার খরচ করে মার্কিন প্যাট্রিয়ট বা অ্যারো সিস্টেম কিনেছে, তারা এখন বুঝতে পারছে যে এই প্রযুক্তি আধুনিক হাইপারসোনিক মিসাইল ঠেকাতে অক্ষম। এটি শুধু ইসরায়েলের ক্ষতি নয়, বরং যুক্তরাষ্ট্রের শিল্পের জন্য এক অপরিমেয় ধস। তার উপর হরমুজ প্রণালীও পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এই প্রণালী বা লোহিত সাগরের সামান্য অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের মূল্যে আগুন। পশ্চিমা বিশ্ব যখন মুদ্রাস্ফীতিতে জর্জরিত, তখন মধ্যপ্রাচ্যে এই তাদের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে। এটি কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরির সূচনা। যেখানে দাবার চাল এখন আর ওয়াশিংটনের হাতে নেই। পরিস্থিতি এখন এতটাই শোচনীয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের একাধিক অ্যাম্বাসি বা দূতাবাস বন্ধ করে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। দুবাই আর রিয়াদে থাকা পশ্চিমা ডিপ্লোম্যাটরা এখন আশ্রয়ের জন্য হন্যে হয়ে জায়গা খুঁজছেন। ইরানের একটিমাত্র হুঙ্কারে বিশ্ববাজারে তেলের হিসাবে এমন ওলট পালট হয়ে গেছে যা গত 50 বছরে কেউ দেখেনি। তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ভয়ে পশ্চিমা অর্থনীতি এখন খাদের কিনারায়। যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল জাহাজগুলো এখন মাঝ সাগরে দিশাহারা হয়ে ঘুরছে। তারা বুঝতে পারছে না কোথায় আক্রমণ করবে আর কোথায় পালাবে। তাদের পালানোর সব পথ ইরান এখন বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি নাগরিকদের অবস্থা আরও করুণ। তারা যখন নিজেদের বাঁচাতে পোল্যান্ড কিংবা ইউরোপের অন্যান্য দেশে পালাচ্ছে, সেখানেও তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। পোল্যান্ডের এয়ারপোর্টে তাদের পাসপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। প্রকৃতি এখন তাদের পাওনা বুঝিয়ে দিচ্ছে। তারা একদিন ফিলিস্তিনিদের বাড়ি ঘর কেড়ে নিয়েছিল, আজ তাদের নিজেদেরও মাথা গোজার ঠাঁই নেই। এটি হলো দুনিয়ার মাটিতে জালেমের বিচার। এই উত্তাল পরিস্থিতির মাঝে ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে চিৎকার করছেন। তিনি বলছেন হামলা আরও জোরদার করা হবে। কিন্তু একথা শুনে রাজনৈতিক বিশ্লেষকরা হাসছেন। যে দেশ 20 বছর আফগানিস্তানে করে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল, তারা আসবে ইরানের দুর্ভেদ্য পাহাড়ে যুদ্ধ করতে? যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন যুদ্ধের বিরুদ্ধে। শত শত কফিন দেখার ধৈর্য তাদের আর নেই। নিজেদের সৈনিকদের প্রাণ নিয়েও তারা চিন্তিত। তাই বলা যায় ট্রাম্পের এই হুঙ্কার আসলে ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। তিনি ভালো করেই জানেন বেশি বাড়াবাড়ি করলে যুক্তরাষ্ট্রকে কড়া মাশুল দিতে হবে। ইরান আজ যা করে দেখিয়েছে তা প্রতিটি মুসলিম দেশের সামনে উদাহরণ। যখন তথাকথিত মুসলিম দেশের শাসকরা ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছিল, তখন ইরান একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির দাঁত ভাঙা জবাব দেওয়ার সাহস কেবল তারাই দেখিয়েছে। আজ আমাদের ভাবতে হবে, আমরা যুক্তরাষ্ট্রের গোলাম শাসকের দলে থাকবো নাকি বীরের পাশে দাঁড়াবো। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মধ্যপ্রাচ্যের এমন ঝরা পরিবর্তনের দিনে সৌদি রাজতন্ত্রের পতন অনিবার্য। নিজ দেশেই সমর্থন হারিয়ে ফেলা ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েল আর সৌদি আরবকে টিকিয়ে রাখতে পারবেন? আপনাদের কি মনে হয় তা কমেন্টস করে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনীতি এখন বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে হাইফা বন্দর থেকে বাহরাইন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একদিকে ইরানের হাইপারসনিক মিসাইলের মতো উন্নত প্রযুক্তি, আর অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, যা সৌদি আরবের মতো রাজতন্ত্রগুলোকে নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ফেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে চীন পর্দার আড়াল থেকে সমর্থন আর অর্থনৈতিক শক্তি যোগাচ্ছে, যার ফলে এই সংঘাত কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না হয়ে সারা বিশ্বে এক নতুন নিয়ম বা ব্যবস্থার জন্ম দিচ্ছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে বড় শক্তির পরাজয় আর শোষিত মানুষের জেগে ওঠাকে একটি নতুন অধ্যায় বলে ধরে নিচ্ছেন স্পেশালিস্টরা। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।